হযরতে আলী আসগর 6 মাসের শিশু, যাকে নিয়ে বলেছিলেন আমাদেরকে পানি না দেখ, অন্তত এই শিশুকে তো তারা পানি দেবে। তারা কি এত নিষ্ঠুর? তারা কি মানুষ না? তাদের ওট পানি খাচ্ছে, তাদের ঘোড়া পানি খাচ্ছে, ফোরাত নদী থেকে কত পশু পাখি পানি খাচ্ছে, কিন্তু তারা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয় নাই। তীর মেরে দিয়েছে, ওই তীর কণ্ঠনালীর মাঝখান দিয়ে ঢুকে গেছে। আলী আসগর এতক্ষণ আওয়াজ করছিল, কিন্তু এখন যখন আওয়াজ বন্ধ হয়ে গেছে, শাহরবানু বলে, আমার ছেলেকে কি তারা পানি দিয়ে ফেলেছে? বলে না, পানি দেয় নাই। তো সে চুপ হয়ে গেছে কেন? বলে সে এখানে আর পানি পান করবে না। সে কোথায় পানি পান করবে? সে নানা জানের হাতে হাউজে কাউসার পান করবে। আপনার কোন চিন্তা, কোন বিষণ্ণতা, কোন কষ্টটাকে আপনি কম্পেয়ার করবেন? ইমাম হুসাইনের হাতে আলী আসগরের লাশ। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে বলে, আব্বা এক পেয়ালা পানি দেন, শুধু এক পেয়ালা, গোটা ইয়াজিদীদেরকে সব শেষ করে ফেলবো। কিন্তু ইমামে হুসাইন বলেন, বাপরে, আমার কাছে দেওয়ার মতো এক পেয়ালা পানি নাই। তুই চাইলে আমার জিহ্বা চুষতে পারিস, কারণ এই জিহ্বা নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বায় ঠোঁট লাগিয়েছেন। নানাজানের ঠোঁট মোবারক এই ঠোঁটে লেগেছে। চাইলে তুই আমার জিহ্বা থেকে সেই সুদা পান করতে পারিস। আবার যুদ্ধে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন। সেই মদিনা থেকে মক্কা, পথে পথে ভয় ক্ষুধা, মক্কা থেকে কুফা, পথে পথে ভয় ক্ষুধা, এরপরে সন্তান হারিয়েছেন, হোসেন দাঁড়িয়ে আছে। সম্পদ নাই, হোসেন দাঁড়িয়ে আছে। বারবার ভয়, হোসেন দাঁড়িয়ে আছে। জাররা পরিমাণ জায়গা থেকে নড়েন নাই, ধৈর্য হারা হন নাই, বিচলিত হন নাই, বেচैन হন নাই, কারণ হোসেন তো প্র্যাকটিক্যাল কোরআন। আমার নবী বলেছেন, তারাকতু ফিকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের জন্য দুইটা মজবুত ভারী জিনিস রেখে যাচ্ছি। এই দুইটাকে মজবুত করে ধরলে তোমরা কেউ কোনোদিন পথভ্রষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি কি? নবীজি বলেন, 1 নম্বর হলো কোরআনুল কারীম, আর 2 নম্বর হলো ওয়া ইতরাতি আহলু বাইতি, আমার পরিবার। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সাথে পরিবার কেন? কারণ হলো কোরআন হলো থিওরিক্যাল, আমার পরিবার হলো প্র্যাকটিক্যাল। কোরআনে যে আয়াত আছে সেগুলোর বাস্তবায়ন আমার পরিবার করবে। কোরআন বলছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হুসাইনের সফর মদিনা থেকে শুরু হয়েছে সবরে, মক্কায় এসেছে সবর, কুফায় গিয়েছে সবর, আলী আসগর শহীদ সবর, আলী আকবর শহীদ সবর, কাসিম ইবনে হাসান শহীদ সবর, আব্বাস আলমদার শহীদ সবর, ঘরে পানি নাই সব সবর, ইমাম জাইনুল আবেদিন অসুস্থ সবর, ঘরের মধ্যে জান্নাতি হুরদের মতো নারীরা আল্লাহ কোন ধরনের অভিভাবকহীন হয়ে যাচ্ছে সবর। আর সেই সবরের সফর শেষ হয়েছে নামাজের মাধ্যমে। ইমাম হোসেন তলোয়ারের নিচে নামাজ আদায় করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আমার বর্তমান প্রজন্মের যুবক ভাইরা একটু থেকে একটু পরীক্ষায় ফেল করলে সুইসাইড করতে চায়, ব্যবসা একটু লস হলে মাথা ভেঙে ফেলতে চায়। কোন এক নারী
মোবাইল ফোন রিসিভ করছে না, এজন্য যুবক ভাইয়ের খানা বন্ধ হয়ে গেছে। অথচ কোরআন আমাদের শেখাচ্ছে সত্যিকারের মুসলমান যারা, ইমানদার মুসলমান যারা, তাদের সামনে পরীক্ষা আসবে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। ওয়াল জু, তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তাদের সম্পদ শেষ করে দিয়ে পরীক্ষা করা হবে। ওয়াল আনফুস, তাদের সন্তান মারা যাবে, এটাও পরীক্ষা। ওয়াস সামারাত, তাদের ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে, এটাও পরীক্ষা। ওয়াবাশশিরিস সাবিরিন, এরপরেও যারা দাঁড়িয়ে থাকবে, অটল থাকবে, যাররা পরিমাণ জায়গা থেকে নড়বে না, আল্লাহর দিকে তাকিয়ে বলবে রব্বুল আলামিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যবসা তুমি দিয়েছো, তুমি নিয়েছো, আবার তুমি দিতে পারো। সন্তান তুমি দিয়েছো, তুমি নিয়েছো, আবার তুমি দিতে পারো। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে দুরূদ এবং সালাম, তারা হলো হেদায়েত প্রাপ্ত। কারবালার সেই হোসাইনি শাহাদতের মধ্যে দুনিয়াবি কোনো কিছুই ছিল না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, নবীর দ্বীনকে জিন্দা রাখার জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য হোসেন শহীদ হয়েছেন। তাই যতদিন ইসলাম থাকবে ততদিন হোসেন থাকবে, যতদিন কোরআন থাকবে ততদিন হোসেন থাকবে। কোরআন হলো থিওরিক্যাল, হোসেন হলেন প্র্যাকটিক্যাল।